কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে রামু উপজেলার ফতেকারপুর ইউনিয়নের পূর্ব মেরুংলা গ্রামের একটি টিনশিট ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে স্বজনরা জানায় পারিবারিক কলহের জেরে আকি স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। আজকে যখন আমি নামাজের জন্য গোসল করতে যাচ্ছি তখন হঠাৎ করে কল গেছে যে তোমাদের বাতিজ একটা যেটা মেরুল্লা বাসা ভাড়া থাকতো ওনাকে এই অবস্থায় পাওয়া গেছে, মৃত অবস্থায়। এই মূলত প্রথমে দেখতে পাচ্ছে যে আপনার পাশাপাশি যে বারাটিয়া আছে, বারাটিয়ারা দেখতে পাচ্ছে বারাটিয়ারা মার্ডার হয়েছে হয়তো সোমবার রাতে, কিন্তু বারাটিয়া এতদিন জানতে পারে না যে, কারণ বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল রুমটা। যখন গন্ধ আসতেছে এই গন্ধ ভাইয়া তখন বারাটিয়ার আর জমিদারের পক্ষ থেকে ওই তালা ভেঙে দেখা হয়। অতটুকু আমার বউর মোবাইলে ওইটা লাইভ হয়ে গেছে আর আমার ছেলের বউ বলছে বাবা এখন মোবাইলের থেকে দেখি বাদলকে কাটি ফেলছে সিঁড়িকুলে। তখন আমি আর কিছু চাই না, আমি ওখান থেকে জামাটা নিয়ে চলে যাচ্ছি, দেখি ফরিয়ে ফুলি গিয়ে মরা ফুলি গিয়ে দেখি। আমার জানা মতে বাসুড়িতে 4-5 দিন সময় লাগবে, একটা ফুলা 4 দিনেতে 5 দিন, গন্ধ হইতে সমস্যা 5 দিন সময় লাগবে। স্থানীয়রা জানায় বছর খানেক আগে রামু উপজেলার রাজারপুল ইউনিয়নের পূর্ব রাজারপুল গ্রামের হাজিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বেলাল উদ্দিন জিহাদ বাদলকে ভালোবেসে বিয়ে করেন খুনিয়াপালং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মুসার কন্যা তাহেরা বেগম আকি। আগে মনে হয় আমরা পরিষদে একটা মিটিংয়ে ছিলাম অবস্থায় চেয়ারম্যানের কাছে ফোন গেছে নাকি একটা লোক মারা গেছে এরকম, মানে সুন্দর লম্বা করে, ওইটা নাম নাকি বেলাল। তো চেয়ারম্যান আমাকে বলছে, আমি তখন কি করলাম, আমার বাড়িতে ফোন দিয়ে আমার একটা ছেলে পাঠিয়ে ওনার খবর নিলাম যে উনি নাকি শুক্রবার থেকে বের হয়েছে আর বাড়িতে যায়নি। তো এরপরে এখানে এসে দেখতে পাই উনি নাকি ওই রাজাপুর মেরুলোয়া একটা ভাড়া বাসায় ছিল। ওনার বউ ছিল খুব খারাপ মেয়ে, কিন্তু আমরা অনেকবার ওনার করছি। আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে যাওয়া আমরা এসে দেখছি যে উনি ফুলে এত বড় হয়ে গেছে তা বলার মতো না। যখন ঘুম থেকে উঠে প্রাইভেটে যাচ্ছি তো এখানে যখন গন্ধ ছড়াইছে বারাটিয়ারা বলতেছে এখানে ভিতরে কোনো কিছু হয়েছে কিনা দেখেন। আমি মনে করছি ইঁদুর মরা হবে, গন্ধ ছড়াইছে, তো এটা সিরিয়াসলি নি নাই। তারপর আমি পরে বলতেছে এখানে এত মাছি তো হওয়ার কথা না। তো মই আছে, মই নিয়ে দেখলাম চারিদিক দিয়ে, তো এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। মশুরি মোরালা ছিল, মশুরির উপরে বেডশিট ছিল, তো এখানে ভিতরে লাশটা কিন্তু মশুরির ভিতরেই ছিল। তো তারপর আমি বেশি যখন গন্ধ উঠতেছে মাঠপুল দিয়ে তালা ভেঙে ঢুকে দেখতেছি লাশ। পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাইছে বাড়াবাসে একটি মরদেহ পাওয়া গেছে। সেই খবরে তালাবদ্ধ এই বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। সকালে আমরা স্থানীয় মাধ্যমে সংবাদ পাইছি যে এখানে একটা ঘরে একটা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা এখানে ঘটনাস্থলে আসার পরে আমরা দেখি যে মৃতদেহটা আশেপাশে যাওয়া যাচ্ছে না, প্রচুর গন্ধ এবং আশেপাশে অনেকগুলো মাছি আছে এখানে। পরে আমরা সংবাদ পেলাম যে তার স্ত্রী এবং যে মৃত ওর নাম যে বাদল, ওরা এখানে বাসা ভাড়া 2 মাস আগে নিয়েছে। তো এখানে তার স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর দ্বন্দ্ব এবং কলহ মারামারি লেগেই থাকতো, এবং স্থানীয় লোকজন বলতেছে যে তার স্ত্রীর সাথে তার প্রতিদিনই মারামারি, তার স্ত্রী তাকে মেরে 3 দিন আগে এখান থেকে চলে গেছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এবং পলাতক স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।